আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজ 10 জানুয়ারি 2025। প্রতিদিনের প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রপত্রিকা থেকে সংগ্রহকৃত আমাদের আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স। গতকালকের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের জন্য প্রশ্ন ছিল, বিশ্বের কতটি দেশে বাংলাদেশের উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়? যার সঠিক উত্তর হচ্ছে 157টি দেশ। সঞ্চয়পত্রের মুনাফার হার বাড়ছে কবে থেকে? উত্তর হচ্ছে জানুয়ারি মাস থেকে। সঞ্চয় অধিদপ্তরের চালু সঞ্চয় কর্মসূচির সংখ্যা কতটি? উত্তর হচ্ছে 9টি। নিঝুম দ্বীপে কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টি করা হয় কবে? উত্তর হচ্ছে 60-এর দশকে কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টি করা হয়। নিঝুম দ্বীপের পূর্ব নাম কি ছিল? নিঝুম দ্বীপের পূর্ব নাম ছিল সর ওসমান। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর এর নাম কি? উত্তর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। আলোচিত চিত্রকর্ম মোনালিসার শিল্পীর নাম কি? উত্তর হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। ফাতা কোন দেশের রাজনৈতিক দল? উত্তর হচ্ছে ফিলিস্তিন। হিথ্রো বিমানবন্দর কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে যুক্তরাজ্য। ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে নাদিয়া ক্যালভিনো। দ্য সেকেন্ড সেক্স কার রচিত গ্রন্থ? উত্তর হচ্ছে সিমন দ্য কুয়া। ব্যাটম্যান কর্তৃক ইচ্ছাকৃতভাবে ফিল্ডারকে বাধা প্রদান করলে ক্রিকেটে কোন ধরনের আউট হয়? উত্তর হচ্ছে অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড। অর্থাৎ ব্যাটসম্যানকে যদি ফিল্ডার ইচ্ছাকৃতভাবে বাধা দেয় তাহলে সেখানে কিন্তু অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড হিসাবে ধারণা মানে বলা হয় এবং এতে আউট হয়ে যাবে, কিন্তু যেটাই ঘটেছে বিপিএল এ। এরপর হচ্ছে ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লুক্সেমবার্গ। হলিউড যুক্তরাষ্ট্রের কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে লস অ্যাঞ্জেলেস। তুরস্ক ইরাকের মধ্যে সমঝোতা স্মারক সই হয় কবে? উত্তর হচ্ছে 15 আগস্ট 2024। আগামীকালকের কুইজ থাকবে তোমাদের জন্য, ইপাইমুখ বাঁধ কোন নদীর উপর নির্মিত? শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ডেইলি শিক্ষা ইউটিউব চ্যানেলকে ফলো করবে। ধন্যবাদ সবাইকে।